হ্যালো, ওয়েলকাম টু আ ব্লগ। এই প্রথমবার আমি একটা বড় ভিডিও করছি। আমি জানি আমি খুব ভালো রান্না করতে পারি না, তাও যখনই কিছু নতুন কিছু করি আমার ভালো লাগে ভিডিও করতে, তাই জন্য সেই ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি রান্না করছিলাম পমফ্রেট মাছের ঝাল। পমফ্রেট মাছের ঝাল সবাই বানায় জানি, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে বড় বড় মাছ দুটো আমি মশলা মাখিয়ে তেলের ওপর ফেলে ভেজে দিলাম। তারপর একটা কড়াই বসিয়ে তাতে একটু সামান্য তেল দিয়ে কালো জিরের ফোড়ন দিলাম, এবং কালো জিরের ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেল তখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে নাড়তে শুরু করলাম যাতে পেঁয়াজটা ভালো করে নরম হয়ে যায়। ওতে অল্প একটু নুনও দিয়ে দিই জানো, কারণ নুন দিয়ে দিলে নাকি পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরমও হয়ে যায় এবং গ্রেভিটাও ভালো হয়। তো দেখো পেঁয়াজটা আমি লাল করছি আস্তে আস্তে। যতক্ষণে লাল হচ্ছে ততক্ষণে আমি অন্যান্য মশলাগুলো কেটে কেটে রেডি করে রাখছিলাম, মানে যেমন হলো একটু টমেটো কুচি দেব। তো পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে নিয়ে এতে আমি একটু টমেটো কুচি ফেলে দিলাম। টমেটো দিয়ে মাছের ঝাল খেতে আমার তো বেশ লাগে, তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও। তো টমেটো কুচিটা দিয়ে আমি আবার মিশ্রণটাকে নাড়তে শুরু করলাম যাতে টমেটোটাও ভালো করে গলে যায়। টমেটো বা পেঁয়াজ গোটা গোটা রয়ে গেলে না ঠিক গ্রেভিটা আমার পছন্দ হয় না। তারপর আদা রসুন বাটা আমি ওই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার অল্প অল্প নাড়তে নাড়তে যখন একটু ধরে যাচ্ছিল তখন অল্প জলও দিলাম যাতে মিশ্রণটা করতে সুবিধা হয়। তো অল্প জল দিয়ে আমি আবার মিশ্রণটাকে নাড়তে শুরু করলাম যাতে মিশ্রণটা একটু তাড়াতাড়ি গলে যায়। দেখো মিশ্রণটা নরমও হয়ে গিয়েছে। তারপর আমি একে একে যেমন মশলা দেয় সবাই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে আমি মশলাটা কষাতে শুরু করলাম। ভালো করে কষে গেলে আমি অল্প অল্প জল দিয়ে ওটার গ্রেভিটা নরম করতে শুরু করলাম। দেখো দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখলাম যাতে মানে পেঁয়াজ টমেটো যেগুলো দিয়েছি সেগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো হয়ে আমি ওটা ঢেকে রেখে দিয়েছিলাম অল্প জল দিয়ে যাতে গ্রেভিটা ভালো করে হয়। তো বেশি করে একেবারে ঝোল মানে জলটা দিয়ে দিয়েছিলাম, যে যে জলটা থেকে যাবে সেটাই মাছের ঝোলের ইয়ে হয়ে থাকবে, গ্রেভি হয়ে থাকবে। দেখো যখন ওটা ফুটে উঠেছে, ভালো করে ফুটে উঠতে পেঁয়াজ তারপর টমেটোগুলোও গলে গিয়েছে। তারপর ভেজে রাখা মাছটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। দুটো মাছ ছিল, আমাদের তো ছোট সংসার, তাই জন্য আমরা কম কম করেই রান্না করি। তো দুটো মাছ আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোল মাছটা ভাজা ছিল তাই জন্য একটু এপিট ওপিট করে দিলাম যাতে ঝোলের যে গ্রেভির যে মশলাটা আছে সেটা মাছের মধ্যে ঢুকে যায়। তো যখন ভালো করে ফুটছিল তারপর তো এবার গার্নিশের পালা। গার্নিশ করার জন্য আমি কাঁচা লঙ্কা আর শেষে একটু ভেজে রাখা জিরে মরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে অল্প চিনি দিয়ে আমি মাছের ঝোলটা কমপ্লিট করেছিলাম। তো দেখো দেখতে তো এমন হয়েছে, আর বরমশাই বলেছিল খেতেও খুব ভালো হয়েছিল। তো যাই হোক, আমি খুব ভালো রান্না করতে পারি না, আবারও বলছি যেটুকানি পেরেছি সেটুকানি চেষ্টা করেছি। তোমাদের ভালো লাগলে তোমরা কমেন্টে জানিও, তাহলে আবারও এই ভিডিও দেওয়ার উৎসাহ পাবো।